নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে আসছে শেখ হাসিনা, উচ্ছ্বাসে ভাসছে আওয়ামী পরিবার। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামাত। এবারেই বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে বেশি উঠেছে এক নতুন চমক। দিন দিন যেন আলোচনা ও নানা বিতর্কের পর অবশেষে বহুল প্রতীক্ষিত সংবাদ এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছে। এই খবর ছড়িয়ে পড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ ও প্রত্যাশার ঢেউ বয়ে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান আওয়ামী লীগ ও জনগণের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। শেখ হাসিনা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন। দলীয় নেতা কর্মীরা সবসময় তার দিক নির্দেশনা, প্রেরণা গভীরভাবে মিস করেছেন। অবশেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। রাজধানী ঢাকা সহ শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শেখ হাসিনার আগমনের সংবাদ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় কার্যালয়ে চলছে প্রস্তুতি, ব্যস্ততম সময় পার করছে নেতারা। ব্যানার, পোস্টার, ফেস্টুনে ইতিমধ্যে সজ্জিত হতে শুরু করেছে বিভিন্ন অঞ্চল। অনেকেই মনে করছেন শেখ হাসিনার আগমন হবে এক নতুন অধ্যায়ের সূচনা, এক নতুন প্রেরণার সঞ্চার। আওয়ামী লীগ কেন্দ্রীয় এক নেতা বলেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভরসার প্রতীক। তার দেশে আসার খবরে যেন পুরো সংগঠন প্রাণ ফিরে পেয়েছে। প্রত্যাবর্তনে নতুন রাজনীতির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরতে পারে। তিনি দেশে ফিরলে আওয়ামী লীগ আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবে এবং রাজপথে ফিরবে। রাজনীতির মাঠ আবার সক্রিয় হয়ে উঠবে। বিশেষ করে আগামী দিনের সংগঠনকে আরো সুসংহত করার ক্ষেত্রে তার নেতৃত্বই মুখ্য হবে। রাজনীতির মাঠে আবার নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। বিশেষ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয়, সাধারণ মানুষও তার দেশে ফেরার খবরে আনন্দিত। অনেকে বিশ্বাস করে শেখ হাসিনা দেশে ফিরে নতুন বার্তা দেবেন, যা দেশের রাজনীতি গণতন্ত্র উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা গতিশীল হবে বলে মনে করছেন সমর্থকরা। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে মহাসমাবেশের পরিকল্পনা করছেন সমর্থকেরা। ঢাকাসহ বিভাগীয় শহরগুলিতে আনন্দ র্যালি, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীরা বলছেন, এই দিনটি হবে ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়। আওয়ামী লীগের এক তরুণ কর্মী বলেছেন, আমরা দিন গুনছি সেই মুহূর্তের জন্য যখন শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবেন। তার নেতৃত্বই আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখি আশার আলো। রাজনীতির মাঠে অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে শেখ হাসিনার আগমন যেন এক নতুন আশার আলো। আওয়ামী পরিবার বিশ্বাস করে তার নেতৃত্বই দলের ঐক্য দৃঢ় হবে এবং দেশের মানুষ আবারও আশাবাদী হয়ে উঠবে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামাত। এদিকে আওয়ামী লীগের সঙ্গে আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামাত সরকার গঠন করে। তবে শেষে অনেক বছর পর তাদের সম্পর্কটা বড়ি রূপ ধারণ করে। সেটা গুছিয়ে জামাত আবারও আঁতাত করছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা বক্কপুর ইউনিয়নে হলুদগড় ও শেখপাড়ায় গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ ও জামাত একাকার হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, কেউ যদি মনে করেন ঢাকা জিতে গেছি, ইউনিভার্সিটিতে জিতেছেন, তো বাংলাদেশের মানুষ এটা জানে, যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, আমাদের উপর হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাসের জীবন থেকে কেড়ে নিল। এই আওয়ামী লীগের সাথে আঘাত করে আমরা এটা বুঝি না। বাংলাদেশের মানুষ বুঝে না। আওয়ামী লীগ ও জামাতের সাথে একাকার হয়ে গেছে। তিনি জানান, এই আঘাতকে বিএনপিরই ঠেকাতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবিরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নিরঙ্কুশ বিজয় লাভ করেছে শিবির। দিন কয়েক আগে দুলুর এই অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামাত শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে বলেন তিনি। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঘাত করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে তারা সারা বাংলাদেশে জিতবে।